যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী হারিকেন হেলেন। এর প্রভাবে এখনো পর্যন্ত অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ লাখেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাতে দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী হারিকেনটি ফ্লোরিডার বিগ বেন্ডে আঘাত হানে। ৪ ক্যাটাগরির এই ঘূর্ণিঝড় ফ্লোরিডা ও জর্জিয়ার অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। স্থলভাগে আঘাত হানার পর এটি উত্তর দিকে জর্জিয়া এবং ক্যারোলিনা অঙ্গরাজ্যের দিকে এগিয়ে গেছে। ফ্লোরিডা উপকূলের টাম্পা, নেপলস ও সেন্ট পিটারবার্গস এলাকা থেকে পাওয়া স্থির চিত্র দেখা গেছে বহু নৌযান উল্টে আছে, গাছ উপড়ে পড়েছে, পানিতে আটকা যানবাহন আর রাস্তা তলিয়ে গেছে। বীমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বলেছে এই ঝড়ের কারণে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলার পৌঁছাতে পারে। যদিও হেলেন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে, আবহাওয়াবিদরা সতর্ক করেছে যে তীব্র বাতাস, বন্যা, ভূমিধস এবং টর্নেডোর হুমকি অব্যাহত থাকবে। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস ফ্লোরিডা উপকূলের কিছু অংশে ভূমির স্তর থেকে ১৫ ফিটের বেশি উচ্চতায় পৌঁছেছে। কিছু স্থানে এখনও ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হ্যারিকেনটি যুক্তরাষ্ট্রে আঘাত হানা ১৪তম সবচেয়ে বড় শক্তিশালী ঝড়। বিশাল আকারের কারণে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের প্রভাবে ফ্লোরিডা, জর্জিয়ার টেনিস এবং ক্যারোলিনা অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটির আকার প্রায় ৪২০ মাইল চওড়া। এর আগে ২০১৭ সালে আঘাত হানা আইডা এবং ১৯৯৬ সালে আঘাত হানা ওপাল উভয় ঝড়ের প্রস্থ ছিল ৪৬০ মাইল।